তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন আর্থিক অসুবিধার জন্য 5,000 টাকা লোন নিয়েছিলেন ব্যাংক থেকে। তাঁর মৃত্যুর পর সেই টাকা তাঁর স্ত্রী ললিতা দেবী শোধ করেন পেনশন থেকে। কারণ প্রধানমন্ত্রী 1 টাকাও সঞ্চয় রেখে যাননি। এখন একজন গ্রাম প্রধানের সঞ্চিত সম্পত্তিও তার থেকে হয়তো বেশি। নেহেরু মারা যাওয়ার পর তিনি হন প্রধানমন্ত্রী। হয়তো সেদিনই রচনা করা হয় তাঁর মৃত্যুর পরিকল্পনা। তাশখন্দ চুক্তি সেরে হোটেলে নৈশ আহার সেরে অভ্যাস মতো দুধ খেয়েছিলেন 1 গ্লাস। পরের দিন বাড়ির লোক জানতে পারে তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর পরপরই হারিয়ে যায় তার ব্যক্তিগত ডায়েরি। তাঁর মৃত্যু নিয়ে পার্লামেন্টের তদন্ত কমিটিতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই কালান্তক ট্রাকের ধাক্কায় মারা যান তাঁর ব্যক্তিগত চিকিৎসক, যিনি শাস্ত্রীজির মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিলেন। চিকিৎসকের 2 সন্তানও কদিন পরই অস্বাভাবিকভাবে মারা যায়। তাঁর ব্যক্তিগত পরিচারক রামনাথ মৃত্যুর দিন শাস্ত্রীজির কাছেই ছিলেন। কয়েকদিন পরই রামনাথও অ্যাক্সিডেন্টের কবলে পড়েন। বেঁচে যান, কিন্তু সম্পূর্ণ লোপ পায় স্মৃতিশক্তি। হারিয়ে যায় তাঁকে শেষবার খেতে দেওয়া লোকটিও। তাশখন্দে তাঁর রুমের ফোন বিকল হয়ে পড়েছিল মৃত্যুর দিন। একটি ফ্লাক্সে দুধ খেয়েছিলেন শেষবার, সেটিও আর পাওয়া যায়নি কোনো দিন। জানলে আরও অবাক হবেন, একজন প্রধানমন্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পরও পোস্টমর্টম হয়নি শরীরের। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফোন করেছিলেন বাড়িতে। বলেছিলেন এমন একটা খবর দেবেন দেশবাসীকে সমস্ত ভারতবর্ষ চমকে যাবে। ভারতের ইতিহাসের গতিই পরিবর্তিত হবে। অনেকের ধারণা রাশিয়াতে নেতাজির খবর পেয়েছিলেন তিনি। সেই খবরই দিতে চেয়েছিলেন দেশবাসীকে। তাশখন্দ যাওয়ার আগেও নেতাজিকে নিয়ে একটি তদন্ত কমিটি বসিয়ে গিয়েছিলেন দেশে। হয়তো চাইতেন নেতাজি ফিরুন। তাঁর দেহ যখন বিমানবন্দরে নামানো হয়, মাথায় ক্ষত চিহ্ন ছিল, বিষ প্রয়োগেরও চিহ্ন ছিল। তাঁর স্ত্রী ললিতা দেবী ছেলে অনিল শাস্ত্রীকে ফিসফিস করে বলেছিলেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, খুন। রাশিয়ার গুপ্তচর সংস্থার খবর অনুযায়ী ওটা খুনই ছিল। লাল বাহাদুর শাস্ত্রী আরও কিছুদিন বেঁচে থাকলে সরকারি সিস্টেমে হয়তো দুর্নীতি শেষ করে দিতেন, এমন আইন নিয়ে আসতেন। আজ হয়তো ভারতের রূপ অন্যরকম হতো। আপনারা কি বলেন? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।